নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা মাছের ঝোলের রেসিপি। মাছের ঝোল তো আমরা বাড়িতে সবাই বানিয়ে খাই, তবে আজ একটু অন্য ধরনের মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের এই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রান্নায় চলে যাই। এখানে আমি একটা মাঝারি সাইজের সিলভার কাপ মাছ নিয়েছি। আজ তৈরি করব সিলভার কাপ মাছের ঝোল। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, তোমরা যদি পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপ করতে পারো, তবে লঙ্কার গুঁড়োটা দিলে মাছগুলো খেতে বেশ ভালো লাগে। এবার খুব ভালো করে মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নেব। এইভাবে একটু ভেতর দিকেও হাতে করে করে ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে 5 মিনিট রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা। মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়া গরম করে তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। সব মাছগুলো একবারে ভাজা যাবে না, তাই মাথাটা পরে ভাজবো। 2 মিনিট একটা পিঠ ভেজে নিয়েছি। 2 মিনিট পর মাছের পিসগুলোকে উল্টে পাল্টে দেব। সব মাছের পিসগুলো উল্টে দেওয়ার পর আরও 2 মিনিট ভেজে নেব। দুটো পিঠই দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি। মাছগুলোকে তুলে নেব। ওই একইভাবে মাথাটাকেও কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি। মাথাটাকেও তুলে নেব। এবারে মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু তেলে দিলে রঙটা বেশি সুন্দর হয়। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই এর মধ্যে টমেটো আর আদার বাটাটা দিয়ে দিলাম। টমেটো আর আদাটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে বাকি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো আঁচে চাপা দিয়ে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হতে হতে একটা ভাজা মশলা তৈরি করে নেব। অন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম মৌরি, আর সাথে দিলাম 2টো ছোটো এলাচ। এবার লো ফ্লেমে মশলাগুলোকে মিনিট খানেক নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি লাল করে মশলাগুলো কিন্তু ভাজবো না। মিনিট খানেক মতো মশলাগুলোকে ভেজে নিয়েছি। মশলাগুলো বেশ ফুটফাট করে ফাটতে শুরু করেছে। নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অন্যদিকে 2-3 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আমাদের মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম জল। তোমরা যেরকম পরিমাণ গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে নিও। এবার জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। হাই ফ্লেমে গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা যখন এইভাবে টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভাজা মশলাটা 1 চা চামচ দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। এইবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব।
মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর চাপাটা তুলে নিলাম। মাছের পিসগুলোকে একটু ওলটপালট করে দেব। এইভাবে যদি মাছের পিসগুলোকে একটু ওলটপালট করে দেওয়া যায় তাহলে দুটো পিঠই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যে তেল মশলাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে। সমস্ত মাছের পিসগুলোকে এইভাবে ওলটপালট করে দিয়ে আবারও লো আঁচে আরও 2 মিনিট রান্না করে নেব। আরও 2 মিনিট পর চাপাটা তুলে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের মাছের ঝাল বা মাছের ঝোল কিন্তু একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের মাছের ঝোলের রেসিপি। দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে এই রকম মাছের ঝোল থাকলে কিন্তু এই মাছের ঝোল দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।